আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজ একটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই বেবি সোলগুলো তৈরি করতে হয়, আর আজকে আমি সম্পূর্ণ জুতোর টিউটোরিয়ালটা আপনাদের সামনে করে দেখাবো। যে জুতোটা আমি আজকে তৈরি করে দেখাবো সেটা হলো 0 to 3 মান্থের জন্য। তাহলে কথা না বাড়িয়ে আমি শুরু করছি। জুতোটা বানানোর জন্য আমি আজকে নিয়ে নিয়েছি 6 প্লাইয়ের একটা উল, হুক নিয়েছি 4 mm সাইজের, দুইটা স্টিচ মার্কার লাগবে, আর একটা নিডল লাগবে ইয়ার্নটাকে হাইড করার জন্য। আমি এখানে যে সোলটি নিয়েছি এটি 0 to 3 মান্থের। এটা সোলের উপরের সোজা পাশ আর এটা উল্টো পাশ। জুতোটা বানানোর সময় এই পাশটা আমার জুতার ভিতরের দিকে থাকবে আর এই পাশটা বাইরের দিকে থাকবে। আর একটু খেয়াল করলে দেখবেন এখানে একটা চেইনের মতো প্যাটার্ন তৈরি হয়েছে অলরেডি। এই চেইনের যে প্যাটার্নটি আছে এই প্যাটার্নের এই পাশের লুপটাকে বলা হয় ফ্রন্ট লুপ, আর এই পাশের লুপটাকে বলা হয় ব্যাক লুপ। আমরা যখন জুতাটার আপার পার্টে কাজ করব তখন সবসময় আমরা ব্যাক লুপে স্টিচগুলো তুলব। প্রথমে আমি জুতোটাকে এভাবে ফোল্ড করে নিলাম। সোলটাকে ফোল্ড করে নেওয়ার পরে এখানে যে মিডল একটা স্টিচ এসেছে এই স্টিচটাকে আমি একটা মার্কার দিয়ে মার্ক করে নেব। এখান থেকে আমার স্টিচ শুরু হবে। প্রথমে এই উল্টাতে একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে আমি যেখানে মার্কারটা রেখেছিলাম এই মার্কারটা খুলে নিয়ে এখান থেকে আমি স্টার্ট করব। এখানে বলে রাখা ভালো, আমি যেই উলটাকে ব্যবহার করছি আপার পার্টের জন্য সেটা কিন্তু তুলনামূলকভাবে আমার যে সোলে ইয়ার্নটা ব্যবহার করেছি এটার চেয়ে বেশ পাতলা। তাই আমি প্রত্যেকটা স্টিচে ডিসি 2 টুগেদার করে করব যাতে আমার স্টিচ সংখ্যা সেম থাকে, কিন্তু এখানের প্রত্যেকটা স্টিচ যেন পাতলা না হয়ে যায়। তাই প্রথমে আমি দুইটা চেন করে নিলাম। সেম স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী স্টিচটাতে এভাবে ব্যাক লুপে প্রথমে একটা ডিসি করব, হাফ তুলব, তারপর আরও একটা ডিসি করে নেব 2 টুগেদার। এভাবে প্রত্যেকটা স্টিচে আমি ডিসি 2 টুগেদার করব। এভাবে প্রথমে দুইটা লুপ ছেড়ে দেব, সেম স্টিচে আরও একটা ডাবল ক্রোশেট করব, একসাথে তিনটা লুপ ছেড়ে দেব। আমি এই জুতোটা উল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। সামার ইয়ার্নের ক্ষেত্রেও কিন্তু সেম সিস্টেমটাই ফলো হবে, কিন্তু সামার ইয়ার্নে যেহেতু একটু চিকন হয় তাই আমরা সামার ইয়ার্নটাকে 2 প্লাই করে নেব, কিন্তু মূল প্রসেসটা কিন্তু সেমই থাকবে।
এই রাউন্ডের প্রত্যেকটা স্টিচে আমার স্টিচগুলো তোলা হয়ে গিয়েছে। প্রথমে যেই ডাবল ক্রোশেটটা আমি করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড শেষে আমার মোট স্টিচের সংখ্যা হয়েছে 34টা। এখানে বলে রাখা ভালো, আমি যেহেতু ডিসি টু টুগেদার করেছি তাই কিন্তু আমার স্টিচের কাউন্ট সেম থেকেছে, কিন্তু আপনারা যদি ডাবল ক্রোশেট দুটো করে করতে যান তাহলে কিন্তু 34টার বদলে স্টিচ সংখ্যা অনেক বেড়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে, এবং পরে কিন্তু আপনারা হিসাব মিলাতে পারবেন না। তাই এখানে প্রত্যেকটা স্টিচে আমি ডিসি টু টুগেদার করে নিয়েছি। প্রথমে এই সোলটাকে আমি এভাবে ফোল্ড করে নেব। এখন জুতার আপার পার্টে আমি আস্তে আস্তে চাপানোর কাজটা করব। এখন এই চাপানোর ক্ষেত্রে আমি যেই ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো, আমি এমনভাবে স্টিচ সংখ্যাটা সামনের দিকে নেব যাতে জুতোর 3 ভাগের 1 ভাগ আমার এই পাশে থাকে আর 2 ভাগ এই পাশে থাকে, অর্থাৎ যেই পাশে আমার পায়ের গোড়ালির পাশটা হবে সেখানে আমি তেমন কোনো স্টিচ কমাবো না। বেশিরভাগ স্টিচ এই পাশ থেকে আমি কমাবো, কিন্তু সেটা পুরো জুতোর 3 ভাগের 1 ভাগ পরিমাণ হবে। এই মেজারমেন্টের ক্ষেত্রে আমি টোটাল এই পাশ থেকে 8টা এবং এই পাশ থেকে 8টা স্টিচ নেব, যাতে দুটো কমে এসে আমার টোটাল 8টা স্টিচ কাউন্ট হয়। আমি পুরো ব্যাপারটাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফোল্ড করার পরে এই পাশ থেকে আমি মোট 8টা স্টিচ কাউন্ট করব, যেমন 1 2 3 4 5 6 7 8। আমার এই পাশ থেকে 8টা স্টিচ, আর এই পাশ থেকে আবারও 8টা, 1 2 3 4 5 6 7 8। এখান থেকে 8টা স্টিচ আমি কাউন্ট করে নিলাম, আর বাকি এই পাশে থাকলো আমার পায়ের যে গোড়ালির অংশটুকু সেটা। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করব। 1 2 দুইটা চেন করে নেব। এখান থেকে আমার স্টিচ মার্কারের আগ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9। এটুক পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচে একটা করে শুধুমাত্র ডাবল ক্রোশেট করে গিয়েছি। এখন আসবে আমার ডিক্রিজিংয়ের পার্ট। স্টিচ মার্কারটা খুলে নিলাম। স্টিচ মার্কারটা যেখানে ছিল সেখানে আমি একটা ডাবল ক্রোশেট করব, কিন্তু কমপ্লিট করব না। পরের স্টিচটাতে আমি একটা ডাবল ক্রোশেট করব এবং এই 3টা লুপকে একসাথে নিয়ে আসব। এটা হলো আমার একটা স্টিচ, অর্থাৎ 2 ডিসি টুগেদার, 2 ডিসি টুগেদার। আবারও একটা ডাবল ক্রোশেট করব, পরেরটা থেকেও একটা ডাবল ক্রোশেট করব, আর 3টা লুপের ভিতর দিয়ে এভাবে নিয়ে আসব। একটা ডিসি, পরেরটাতেও একটা ডিসি, আর 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। এভাবে একটা ডিসি, পরেরটাতেও একটা ডিসি, কিন্তু এই 3টা লুপের ভিতর দিয়ে একবারে নিয়ে আসব। এভাবে আমি মোট যেখানে আমি স্টিচ মার্কারটা দিয়েছিলাম তার আগ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একইভাবে 2 ডিসি টুগেদার করে যাব।
এটা আমার লাস্ট স্টিচ। এভাবে, এবং লাস্ট পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচে এখন একটা করে ডাবল ক্রোশেট করে যাব। 3 4 5 6 7 8 এবং 9। আমি এই পাশ থেকেও 9টা স্টিচ করেছি, আমার এই পাশ থেকেও ডাবল ক্রোশেটের সংখ্যা ছিল 9টা। এখানে এই প্রথম ডিসিটাতে একটা স্লিপ নট দিয়ে নেব। এখন আমি একটু দেখিয়ে দেই, সেকেন্ড রাউন্ড শেষে আমার এইখানে যে ডিক্রিজিংয়ের পার্ট করলাম, এই ডিক্রিজিংয়ে কয়টা স্টিচ হয়েছে। এখান থেকে আমি শুরু করেছিলাম 2 ডিসি টুগেদার, 1 2 1 2 3 4 5 6 7 এবং 8। আমরা সব সময় খেয়াল রাখবো যাতে আমার এই স্টিচের সংখ্যা, এই 2 ডিসি টুগেদারের স্টিচ সংখ্যাটা যেন জোড় সংখ্যায় থাকে। জোড় সংখ্যায় থাকলে হবে কি, আমরা যখন উপরের পার্টে কাজ আস্তে আস্তে চাপিয়ে আনতে যাব জিনিসটা, তখন কিন্তু আমাদের হিসাবে ভুল হবে না, আর খুব সহজেই আমাদের কাউন্টটা ঠিক থাকবে। এবার আমি থার্ড রাউন্ডটা শুরু করব। 1 2, দুইটা চেন করে নিলাম। পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট, তারপরেরটাতে একটা ডাবল ক্রোশেট। এভাবে আমি ডাবল ক্রোশেট করে যাব টোটাল 9টা। 4 5 6 7 8 9। আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি শুরু করব থার্ড রাউন্ডের জন্য ডিক্রিজিং পার্ট। এখানে আমি দেখিয়ে দেই, 2 ডিসি টুগেদারের প্রথমটাতে আমি আবারও একটা 2 ডিসি টুগেদার করব, একটা, পরেরটা থেকে আরও একটা ডিসি তুলব, আর এই 3টা লুপকে একসাথে এখানে ক্লোজ করব। পরবর্তী দুটোতেও সেম, একটা, পরেরটা থেকে আরও দুটো লুপ ছেড়ে দিলাম, এই 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম। তারপরের রাউন্ডেও, তারপরে স্টিচ দুটো থেকেও 1 2 বের করে নিয়ে আসলাম। তারপরেরটা থেকেও এখানে একটা, পরেরটা থেকে আরও একটা নিয়ে 3টা লুপের ভিতর দিয়ে নিয়ে আসলাম, এবং এখান থেকে লাস্ট আমার যে লুপটা সেখান পর্যন্ত আমি প্রত্যেকটাতে একটা করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8 এবং 9। এখানে প্রথম যে ডিসিটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ। দেখুন আমার জুতোটার কিন্তু সুন্দর একটা শেপ চলে এসেছে অলরেডি। 4 নম্বর রাউন্ডের জন্য প্রথমে আমি 2টা চেন করে নেব এবং প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 এবং প্রথমে যেই হাফ ডাবল ক্রোশেটটা করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ। আমার জুতোটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি ছোট্ট বউটা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম, এটা দিয়ে এখন এটাকে ডেকোরেট করে নেব। আমি জুতোটাকে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। এই বউটা টিউটোরিয়াল আমার চ্যানেলেই দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে তাও লিঙ্কটা দিয়ে রাখবো। আর এই সোলটা আমি কিভাবে তৈরি করেছি তারও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ওটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।